হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের সকালটা শুরু করছি তোমাদেরকে ফুল দেখিয়ে, তাও আবার জবা ফুল। কত সুন্দর লাগছে দেখেছো? চারিদিকটা কত সুন্দর লাগছে। ফুল দেখে দিন শুরু করলে দিনটা যায় একদমই অন্যরকম। তো আজকে আমার একটু মনে হচ্ছিলো যাই একটু কিছু অন্যরকম করব, তার জন্য একটু মাংস আনতে গেছিলাম। কেননা এখন আমার বর নেই, এবার আমাকেই যেতে হবে। সেই কারণে আমি চলে গেছিলাম চিনিকে নিয়ে। সাইকেল চালিয়ে, গাড়ি আছে তারপরও গাড়ি আর বার করিনি। আর এদিকে দাদার ঘরটা ভালো করে গুছিয়ে রাখলাম। দাদা কালকেই বাড়ি ঢুকবে, সেজন্য সুন্দর করে চারিদিকটা গুছিয়ে রাখলাম। আর খাটের ডিজাইন তোমরা তো আগেই দেখেছো যে কতটা সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও জানিও কেমন। একটা ঘরের ভেতর খাট থাকলে একদমই অন্যরকম লাগে, কত সুন্দর লাগে। না হলে ঘরটাকে কেমন লাগতো, ফাঁকা ফাঁকা লাগতো, মনে হতো যেন ঘরে কিছুই নেই। তো তোমাদের কাছ থেকে আমি ডিজাইনটা দেখালাম, তোমরা জানিও যে কেমন। আর এদিকে আমি মাংসটাকে সুন্দর করে পুরো পকোড়ার মতন করে মাখিয়েছি। আজকে পকোড়াটাকে বানাবো, বানিয়ে সেটাকে আমি একদম মাংস দিয়ে একদম রান্না করব। কারণ আজকে আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে আবার মিটিংয়ে। সেই মিটিং তো পাশেই হয়, কিন্তু আমাকে এখন যেতে হবে, মানে বড় যেখানে মিটিংটা হয় সেখানে যেতে হবে। এখান থেকে আজকে কখন বাড়ি যাব কোনো ঠিক নেই। রান্না বান্না করে এসছি, তাও অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে। এখনই প্রায় 3টে বাজে। বাড়িতে এসে দেখি ভোলু বসে আছে। ও আমার জন্য এসে বসে থাকে, কেননা ওকে একমাত্র খাবার আমিই দিই। আর এত কথা শোনে, আমার এত ভালো লাগে ওকে, কি বলবো। ওর ছেলে হয়েছে, 2টো মেয়ে হয়েছে। ওকে খাবার দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু চাউমিন খেয়েছিলাম, চাউমিন বানিয়ে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ আগে খেয়েছিলাম। তারপর আবার বাইরে বেরিয়ে দেখি মিতা একটা কি নিয়ে এসছে, কি পোড়া, এটা কি, এটা বাদাম পোড়া না কি। যাই হোক, খেতে তো খুব ভালো লাগছিলো, টকটক লাগছিলো, দারুণ লাগছিলো খেতে। তারপরে ওপরে চলে আসলাম, এসে দেখি এরা সব ভিডিও করছে, সুন্দরীরা রিলস বানাচ্ছে সুন্দর করে সেজে গুজে। আর আমার না সাজাগোজা করতেই ভালো লাগে না। আমি মাঝে মাঝে ভাবি আমি মানে কোন বুড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সাজতে বিরক্তি লাগে। এই বয়সে এই অবস্থা, তাহলে পরবর্তীকালে কি অবস্থা হবে, তাই ভাবি। তারপরে সন্ধেবেলায় সবাই মিলে বসে পড়েছি। এখানে পায়েল দিয়ে এখন মুড়ি মাখাবে, টমেটো দিয়ে, চানাচুর তেল দিয়ে একদম সুন্দর করে মুড়িটাকে মাখাবে। আর সব ছুঁচাগুলো এখানে বসে আছে, একজন তো মুখ লুকাচ্ছে, আর একজন এখানে বসে বসে ফোন দেখছে। তো চাও বানিয়েছে, একদম আদা গোলমরিচ দিয়ে একদম চা বানিয়েছে, আর এদিকে মুড়ি মেখেছে। তো আমি অল্প একটু খেয়েছিলাম, মুড়িগুলো একটু কেমন নিতিয়ে গেছিলো। আমার আবার টমেটো এগুলো দিয়ে মুড়ি মাখা একদম ভালো লাগে না, আমার একটু চানাচুর দিয়ে ঠিক আছে। চানাচুর, ভুজিয়া এগুলো দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। আর এগুলো সব কটা ছুঁচোর দল, এরা এত পরিমাণ ছুঁচো। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাত্রে